আজকে শুক্রবার, কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে। আমি খবর পেলাম পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হচ্ছে। তো আজ আমরা বাড়িতে আছি 4 জন, মানে আমি, দিদি, বাবা আর মা। আপনাদেরকে বলা হয়নি, গত 31শে জুলাই বাবা রিটায়ারমেন্ট হয়ে গেছে বাবার অলরেডি। তো বাড়িতে এখন আমরা 4 জন আপাতত। দিদি যদিও কালকে ফিরে যাবে। তাই আজকে আমরা কি কি করছি না করছি সেই সমস্ত ছোটো ছোটো কিছু ক্লিপ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর ভাই আসতে পারেনি, কারণ ভাইয়ের সামনে পরীক্ষা, আর বাবাই যারও অফিস, তাই বাবাদেরকে ফিরে যেতে হয়েছে। তাই আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। তো এই হচ্ছে বাইরের ওয়েদার। ওখানে কাকিমা ফুল তুলছে, আর এইদিকে দীপুদা, এইটা আমার হ্যাঁ আমার এটা ডেইলি ব্লগে। দীপুদা, এটা আমার ব্লগ হচ্ছে ইউটিউবে। হ্যাঁ, তুমি কি করছো একটু বলে দাও। আমি আজকে আম গাছ বাড়িতে লাগাবো। সেই নিয়ে যাচ্ছ? থেকে প্রতিটা মানুষ অক্সিজেন পেয়ে থাকবে, আম পাবে, আম এবং আম পাবে, খাওয়া পাবে। আমি বলবো সবাইকে সাজেস্ট করবো, হ্যাঁ, সবাই যেন এরকম বর্ষার সময় একটি করে গাছ, যে কোনো গাছ, হ্যাঁ যে কোনো গাছ লাগায়। সৌমদা কিছু বলতে চাও প্লিজ? ভালো হয়েছে, কিছু কমেন্ট। আমি এসেছি শুক্রবার, ভালো লাগছে বৃষ্টি বর্ষা? অবশ্যই অবশ্যই হ্যাঁ, সব ভালো আছে। ও আজ কলকাতা চলে গেছে, আমি কাল যাব। দীপুদা, মানে আমাদের হাউজিং এ এরকমই মজা চলতে থাকে। যদি আমরা হাউজিং থেকে কিছু মাস মিস করবো, তো সেটা এখনই বলছি না, যাই হোক। আর এখানে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কি কি হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই। হয়েছে খিচুড়ির জন্য সমস্ত সরঞ্জাম কাটা হয়েছে। বরবটি, কুমড়ো, ঝিঙে, আলু, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। এইদিকে মাংসের প্রিপারেশনের জন্য মশলা রেডি, আর এইদিকে চিকেন আনা হয়ে গেছে, পাঁপড় আনতে। আর মা এইদিকে ঘর মুছবে এখন, তাই তো? বল, তুই কি বাবাই থেকে মিস করছিস? এই যে এখনো বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে আমাদের দুর্গা মেলাতে কাজ চলছে। আর এত কিছুর মাঝখানে আমি চলে গিয়েছিলাম একটু ফুল তুলতে। আমাদের এখানে প্রচুর ফুল গাছ আছে। আর সব থেকে মজার ব্যাপার যেটা হলো, সকালবেলাতে এখানে প্রত্যেকটা কাকিমা, মানে একদম ভোর থেকে রীতিমতো 4টে থেকে সবাই ফুল তুলতে বেরিয়ে যায়। ফুল গাছগুলো পুরো সাদা হয়ে থাকে। তো আজকে আমাদের ফুল তোলা হয়নি, মানে মা যায়নি, ওই জন্য আমি গিয়েছিলাম। মানে দৈনন্দিন যে পুজো, সেই পুজোর জন্য একটু ফুল মা প্রত্যেক দিনই তুলে নিয়ে আসে। আর এই হচ্ছে আমাদের হাউজিংয়ের পিছন দিকটা, ওখানে মাঠ। আর এখানে আসছে কাকু, কাকিমা, সবাই, মানে এখানে মাছ ওইদিকে দেখা যাচ্ছে, যদিও যে কাকিমা মাছ কিনছে। তো সেই আর কি। কি বল, পূজার টাকা? দিদির কাছ থেকে আমি পুজোর টাকা পেয়ে গেছি, মানে পুজোতে জামা টামা কেনার টাকা। যদিও পুজোতে আমি আমার ম্যাক্সিমাম জামা কলকাতাতেই কিনি, দিদির কাছে আমি চলে যাই। আর অন্য বছর ও আমাকে কিনে দেয়, কিন্তু এই বছর আমার একটু অন্যরকম প্ল্যান আছে। তার জন্য ও জিজ্ঞাসা করেছিল টাকা নিবি না জামা নিবি, তো আমি বলেছি টাকা। তার জন্য আমি টাকা পেয়ে গেছি। কত পেয়েছি সেটা আর বলছি না, কিন্তু পেয়েছি কিছু একটা। পিন কাজ, যেটা হচ্ছে এই বিএডের লেখা, প্রচুর লিখতে হয়। যাই হোক, ভবিষ্যৎ অন্ধকার, এরকম সাদা খাতার মতো উজ্জ্বল নয় একদমই। তো ঠিক আছে, কোর্সটা কমপ্লিট করা নিয়ে কাজ। দ্যাটস ইট। এখন মা কি বলো? তুমি পুজো করছো? এই কটাই। আজকে বৃষ্টি পড়ছিল, তাই এত ফুল পাইনি। পুরোটাতে দাও। তুমি পুজোটা করো। বৃষ্টিটা কি কমলো একটু? না, নিম্নচাপ, তাই বৃষ্টি কমার কোনো প্রশ্নই ওঠে না। তোমার এখনো ভাজাই চলছে? তাহলে আজকে গ্যাস তেল সব শেষ। এতক্ষণ আমার ভিডিও হয়ে গেলো, তোমার তেল ভাজা চলছে এখনো, তাও আলু বাকি, পেঁয়াজ বাকি, সব বাকি। দিদি বাড়িতে থাকলে এটাই মজা। মা মুড়ি খাচ্ছে, দিদি চুল বেঁধে দিচ্ছে। দিদি চলে যাওয়ার পরে খুব মন খারাপ হয়, ঠিক এই কারণগুলোর জন্য। আবার পরিবেশন চলছে খিচুড়ি, মা সাজাচ্ছে মাংস, আর এইদিকে দিদির চলছে
পাপড় ভাজা। মা গো অত ভাজলাম না বুঝলে দেখো বাবু এবার আমরা খেতে বসবো। আর ভিডিও করবো না, এখন আমি পাপড় খাচ্ছি, অলরেডি শুরু করে দিচ্ছি। খেয়ে নিয়ে তারপরে বিকালে কিছু কাজ আছে, মানে পনির পকোড়া এসব বানানোর প্ল্যান চলছে, যদি পারি দেখাবো। আদারওয়াইজ আজকের মতো টাটা। সবাই বৃষ্টি উপভোগ করুন, আর খিচুড়ি মাংস যার বাড়িতে যে রান্নাটা হয়েছে সেটা খান, আমরাও খাই। টাটা।